আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় ও রহমতে। আমি শেখ মুজিব, ইন্ডিয়া কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রতিটা মুহূর্ত আপনাদের জীবনে সুখময় এবং আনন্দময় হয়ে উঠুক কামনা করি। আমি স্কুলে যাব, তুমি কি স্কুলে যাবে? সে ভাত খাবে, তারা কি ভাত খাবে না? মনি কাজ করিবে, তারা কি কাজ করিবে? কারা কাজ করিবে না? এই সকল সেন্টেন্স বা বাক্যগুলো আজকে আমরা সহজ চমৎকার পদ্ধতি ও ফর্মুলায় শিখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। হাউ আর ইউ ডুইং? আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। আই এম অলসো গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি রব্বুল আলামিন। আমি শেখ মুজিব, ইন্ডিয়া কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব তৃতীয়তম ক্লাসে সকলকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব তৃতীয়তম ক্লাসটি দেখছেন, সকলের সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে খুব সহজেই পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলা ইংরেজি শিখে শূন্যতা পূর্ণ করি। আমি বরাবরের মতো আগে থেকেই ক্লাসটি সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখানে কিছু সাবজেক্ট লিখেছি যেগুলির সঙ্গে আমরা আগের দুটি ক্লাসে সকলেই পরিচিত। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এইচ হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে, মনি মনি, ইট ইহা বা এটি। এখানে উইল ও শ্যালের সঙ্গে ভার্বের V1 কয়েকটি ফর্ম এবং কয়েকটি অবজেক্ট লিখেছি, যেগুলি দিয়ে আমি সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব। যেমন পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স না বোধক প্রশ্নবোধক বাক্য। আমরা এই চারটি স্ট্রাকচার আজকে সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব আগের মতো। কেমন? আজকে আমরা ফিউচার টেন্সে, ভবিষ্যৎকালে ফিউচার সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার সিম্পল টেন্সে আমরা সাধারণত সেন্টেন্স বা বাক্য গঠন করতে উইল এবং শ্যালের সঙ্গে ভার্বের V1 ফর্মটি ব্যবহার করি, এবং যখন আমরা সেন্টেন্স বা বাক্যগুলিকে না বোধক এবং প্রশ্নবোধক করি তখন আমরা হেল্পিং ভার্ব হিসাবে বা সাহায্যকারী ভার্ব হিসাবে উইল ও শ্যালকে ব্যবহার করি। এখন আমরা সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সাবজেক্ট প্লাস উইল বা শ্যালের সঙ্গে ভার্বের V1 ফর্ম দিয়ে প্রথমে সেন্টেন্স বা বাক্য গঠন করব, তারপরে সাবজেক্ট প্লাস উইল বা শ্যালের সঙ্গে ভার্বের V1 প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। চলুন তাহলে এখন আমরা সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 ফর্ম দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করি এবং মুখে বলে বলে প্র্যাকটিস করি। কেমন? এখান থেকে সাবজেক্ট নিলাম আই এবং উইল, ভার্বের V1 ফর্ম ইট। কি হলো? আই উইল ইট, আমি খাবো। এটা পজিটিভ সেন্টেন্স হলো। না বোধক করো, আই উইল নট বা ওন্ট ইট, আমি খাবো না। এখানে উইল নটের শর্ট ফর্ম হলো ওন্ট। আমরা যখন স্পোকেন করবো, আগের ক্লাসে বলেছি শর্ট ফর্মগুলি বেশি বেশি ব্যবহার করবো আমাদের স্পোকেনটি দ্রুত এবং স্মার্ট করার জন্য। কেমন? প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য করো। আমরা জানি আগের ক্লাসে শিখেছি কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য গঠন করতে হয়। সাবজেক্টের আগে আমরা হেল্পিং ভার্ব বসিয়ে দিলে সেটি প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য হয়ে যায়। ঠিক আছে? উইল আই ইট, আমি কি খাবো? না বোধক প্রশ্নবোধক করো, ওন্ট আই ইট, আমি কি খাবো না। তাহলে আমরা এই চারটি স্ট্রাকচারে ফিউচার সিম্পল টেন্সে সেন্টেন্স বা বাক্য গঠন করতে শিখলাম। এখন আমরা এই সাবজেক্টগুলি পরপর চেঞ্জ করে করে সেন্টেন্স বা বাক্য গঠন করব। ঠিক আছে? সাবজেক্ট চেঞ্জ করো, উইকে নাও আয়ের জায়গায়, উই উইল ইট, আমরা খাবো। না বোধক করো, উই ওন্ট ইট, আমরা খাবো না। প্রশ্নবোধক করো, উইল উই ইট, আমরা কি খাবো? না বোধক প্রশ্নবোধক করো, ওন্ট উই ইট, আমরা কি খাবো না। গুড। সাবজেক্ট চেঞ্জ করো, ইউ ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে? ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। আবার করো ইউ দিয়ে, ইউ তোমরা, ইউ
উইল ইট তোমরা খাবে, ইউ ওন্ট ইট তোমরা খাবে না, উইল ইউ ইট তোমরা কি খাবে, ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না। দিয়ে করুন, দে উইল ইট তারা খাবে, দে ওন ইট তারা খাবে না, উইল দে ইট তারা কি খাবে, ওন দে ইট তারা কি খাবে না। হু দিয়ে করুন, হু উইল ইট কারা খাবে, হু ওন ইট কারা খাবে না, উইল হু ইট কারা কি খাবে, ওন হু ইট কারা কি খাবে না। হি দিয়ে করুন, হি উইল ইট সে খাবে, হি ওন ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন হি ইট সে কি খাবে না। সি দিয়ে করুন, সি উইল ইট সে খাবে, সি ওন ইট সে খাবে না, উইল সি ইট সে কি খাবে, ওন সি ইট সে কি খাবে না। হু দিয়ে করুন, হু উইল ইট কে খাবে, হু ওন ইট কে খাবে না, উইল হু ইট কে কি খাবে, ওন্ট হু ইট কে কি খাবে না। মনি উইল ইট মনি খাবে, মনি ওন ইট মনি খাবে না, উইল মনি ইট মনি কি খাবে, ওন্ট মনি ইট মনি কি খাবে না। ইট দিয়ে করুন, ইট উইল ইট এটি খাবে, ইট ওন্ট ইট এটি খাবে না, উইল ইট ইট এটি কি খাবে, ওন্ট ইট ইট এটি কি খাবে না। সহজ না? গুড। এইভাবে তোমরা প্রথমে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1 দিয়ে করবে। এখন আমরা সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। কেমন? সাবজেক্ট আই, উইল, ভার্বের V1 ফর্ম ইট, রাইস। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি ভাত খাবো না। আই ওন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। আমি কি ভাত খাবো, উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, আমি কি ভাত খাবো না। ওন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাবো না। সাবজেক্ট চেঞ্জ করো, উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। উই ওন ইট রাইস, আমরা ভাত খাবো না। উইল উই ইট রাইস, আমরা কি ভাত খাবো। ওন্ট উই ইট রাইস, আমরা কি ভাত খাবো না। ইউ দিয়ে করো, ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে। ইউ ওন ইট রাইস, তুমি ভাত খাবে না। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। ওন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে না। ইউ উইল ইট রাইস, তোমরা ভাত খাবে। ইউ ওন ইট রাইস, তোমরা ভাত খাবে না। উইল ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাবে। ওন্ট ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাবে না। দে উইল ইট রাইস, তারা ভাত খাবে। দে ওন ইট রাইস, তারা ভাত খাবে না। উইল দে ইট রাইস, তারা কি ভাত খাবে। ওন দে ইট রাইস, তারা কি ভাত খাবে না। হু উইল ইট রাইস, কারা ভাত খাবে। হু ওন ইট রাইস, কারা ভাত খাবে না। উইল হু ইট রাইস, কারা কি ভাত খাবে। ওন্ট হু ইট রাইস, কারা কি ভাত খাবে না। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। হি ওন ইট রাইস, সে ভাত খাবে না। উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে। ওন্ট হি ইট রাইস, সে কি ভাত খাবে না। সি উইল ইট রাইস, সে ভাত খাবে। সি ওন্ট ইট রাইস, সে ভাত খাবে না। উইল সি ইট রাইস, সে কি ভাত খাবে। ওন সি ইট রাইস, সে কি ভাত খাবে না। হু উইল ইট রাইস, কে ভাত খাবে। হু ওন্ট ইট রাইস, কে ভাত খাবে না। উইল হু ইট রাইস, কে কি ভাত খাবে। ওন্ট হু ইট রাইস, কে কি ভাত খাবে না। মনি উইল ইট রাইস, মনি ভাত খাবে। মনি ওন ইট রাইস, মনি ভাত খাবে না। উইল মনি ইট রাইস, মনি কি ভাত খাবে। ওন্ট মনি ইট রাইস, মনি কি ভাত খাবে না। ইট উইল ইট রাইস, এটি ভাত খাবে। ইট ওন ইট রাইস, এটি ভাত খাবে না। উইল ইট ইট রাইস, এটি কি ভাত খাবে। ওন্ট ইট ইট রাইস, এটি কি ভাত খাবে না। এইভাবে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্রথমে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 ফর্ম, তারপরে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে। কেমন? আমি তোমাদের জন্য এখানে 7টি সেন্টেন্স বা বাক্য লিখেছি তোমাদের টেস্ট করার জন্য। তোমরা যেটি করবে, এই 7টি সেন্টেন্স বা বাক্যকে তোমরা নিজে নিজে ইংরেজিতে করবে এবং আমাকে কমেন্টে জানাবে। কেমন? আমি তোমাদের রিপ্লাই দেব। আর যারা আগের ক্লাস দুটি দেখেননি তারা প্লে লিস্টে গিয়ে আগের দুটি ক্লাস দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার প্রতিটা ক্লাস একটি অপরটির সঙ্গে রিলেটেড। আপনারা একটি যদি মিস করেন তাহলে আপনাদের কিছু ঘাটতি থেকে যাবে। তাই আপনারা প্রতিটা ক্লাস ফলো করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আজকের মতন এখানে শেষ করছি। সকলে সুস্থ এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।